আপনার কথাতে মনে বল পাই ভট্টাচার্য মশাই, মনে বল পাই। এই ছটা দিন আমাদের যে কি বিভ্রান্তিতে কেটেছে। বিভ্রান্তি যে আমারও আসেনি তা নয়, আমারও এসেছে, কিন্তু আমি পুরোপুরি শাস্ত্রের উপর নির্ভর করেছি। আর মনে মনে ভৈরবী ব্রাহ্মণীর কথা ভেবেছি। তিনি প্রথম দিন ঠাকুরকে অবতার চিহ্নগুলো বুঝিয়ে দিয়ে আমাদের বলেছিলেন যে শাস্ত্র পুঁথি এইসব সত্যতা যাচাই করার জন্যই তিনি নর শরীরে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন। তাই আমি কখনো চূড়ান্তভাবে আস্থা হারাইনি। সত্যি সত্যি ঠান্ডা মাথায় এখন ভাবতে পারি, কিন্তু গদাইকে চিনতে আমার বারবার এমন ভুল হয় কেন? ও তো আধ্যাত্মিক রাজ্যে দিব্য ভাবের অতিমূর্ত লীলা। চমৎকার চমৎকার। আমরা তো মেনে নিয়েছি, এ তো প্রমাণিত। লম্বা চওড়া ভাটার মতো দুটো গোল গোল চোখ, মুখ ভর্তি জটা, মাথায় দাড়ি। হ্যাঁ, আগে বানিয়ে বানিয়ে বলছেন? না না বড়বাবু, মাইরি বলছি। মুখে জটা, মাথায় দাড়ি। ছি 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 ছি, দেখুন তো উত্তেজনার বসে কি বলে ফেলেছি। উত্তেজনায় এখানকার জিনিস ওখানে লাগিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ভাগ্যিস সেজুবাবু এখন সামনে নেই। জেগে তারপর ও বেটা তো নাগা সন্ন্যাসী, কাউকে মানে না, ওর কাছে সব নেতি। হ্যাঁ হ্যাঁ, নীতি? আগে হ্যাঁ, নীতি মানে? নেতি মানে জানেন না, ওই মানে ওই নেতিয়ে যাওয়া, মানে ওই মিয়ে যাওয়া আর কি। মিয়ে যাওয়া? আগে হ্যাঁ, না, আগে নীতি মানে হলো ন ইতি। ন ইতি? ইতি মানে জানে? হ্যাঁ, ইতি মানে জানো, মানে ইতি মানে তো খুব সোজা। বলুন। ওই ইতি মানে হলো ওই চিঠি লেখার শেষে লেখে না, ইতি তোমার সেবক। কিছু ভুল বললাম? আপনি এবারে পাগল করে দেবেন। কেন মশাই, ইতি শব্দের বাংলা ভাষায় 24 রকমের অর্থ হয়। 24? ওরে বাবা! এখানে হচ্ছে প্রত্যক্ষ, অর্থাৎ যা দেখা যাচ্ছে। এই যে আপনি আমায় দেখছেন, আমি আপনাকে দেখছি। তবে ধরুন এই ঘরের আসবাবপত্র যা আছে, এই গড়গড়া, এই কেদারা, ওই চৌকি, মানে যা যা আমরা দেখতে পাচ্ছি এই ঘরে, এই সব। এখন এই ইতি শব্দটা এলো কোথা থেকে? ইহা তৎ, এই দুই মিলেমিশে হলো ইতি। তাহলে নীতিটা কি? ন ইতি। হ্যাঁ, অর্থাৎ কিনা যা নেই। ওই 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 সাধু এই নেতি শব্দটা বলে বোঝাতে চাইছেন যে এই যে আমরা যা কিছু দেখছি এগুলো কিন্তু নেই, এসব অপ্রত্যক্ষ, অলীক, সবই মায়া। ওরে বাবা, এত এত! ও বাবা, এ তো পাগল হয়ে যাওয়ার জোগাড়। জানি
পাগল হবেন না, মাথায় ভালো করে জল দিয়ে আসুন। জল? হ্যাঁ, তাই যাই, মাথায় একটু জলই দিই। আপনিও যেমন এইসব লোকদের চিনতে পারেন না। না না না, তা নয় জানেন, আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি মন্দিরে আসার পর থেকে। এই নেতি শব্দটা সবার ঘাড়ে কিরকম ভর করেছে, সব যেন কিরকম একেবারে সিটিয়ে আছে। আমি তো ভাবছি কদিন এই মন্দিরে মথুরকে নিয়ে থেকে যাব কিনা। কেন? ঠাকুরের উপর আপনার আস্থা নেই? ছি ছি ছি, কি বলছেন? তাহলে না, কথাটা এমনি মনে হলো তাই বললুম আর কি। তা আপনি কি বাবার দেখা পেলেন? না, শুনলাম ওই সাধুকে নিয়ে নাকি পঞ্চবটির জঙ্গলে কাটাচ্ছেন, ধুনি জেলে। ও, ওই ধুনি নাকি সাধুর নিত্য সঙ্গী, যখন যে জঙ্গলে বসেন সেখানে ওই ধুনি জেলে। ধুনি মানে তো আগুন বলছেন? হ্যাঁ, ঠিকই বলেছেন, আগুন। নাগা সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী তো, তাই বোধ হয় এই নাগা সন্ন্যাসীরা অগ্নিকে মহাপবিত্র জ্ঞান করে, তাই ওদের নিত্য অগ্নি সেবা। ওরা অগ্নির উপাসনা করেন, আরতি করেন, সারাদিনের ভিক্ষালব্ধ অন্ন ওই ধূনিরূপী অগ্নিকে নিবেদন করে তবে নিজেরা গ্রহণ করেন। কিন্তু কৃষ্ণকিশোর বাবু, আমি একটা জিনিস বুঝতে পারছি না। এই সন্ন্যাসী জগন্মাতার মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে এই মন্দিরের অস্তিত্বকে অস্বীকার করছেন কিভাবে? আচ্ছা, ওনার কি প্রাণে কোনো ভয় নেই? না, নেই, কারণ থাকে না। ব্রহ্মজ্ঞান লাভ করলে মানুষ ভয় শূন্য হয়। উনিও তাই হয়েছেন। উনি সম্পূর্ণ অভিপ্রাপ্ত হয়েছেন বেদান্ত শাস্ত্র অনুযায়ী। ঠিকই বলেছেন। সত্যি আমারও মাঝে মাঝে মনে হয় যে আমরা অহেতুক ওই সাধুকে নিয়ে মাথা খুঁড়ে মরছি, অনর্থক, শুধু শুধু। দ্বন্দ্বটা তো শুধু মন্দির আর মাকে নিয়ে নয়, দ্বন্দ্বটা হচ্ছে দ্বৈত অদ্বৈতদের নিয়ে, যেটা মোটেই থাকা উচিত নয়। সেটাই কারণ দ্বৈত হচ্ছে একটা স্তর, আর অদ্বৈত হচ্ছে তার পরবর্তী স্তর। শ্রীরাম কৃষ্ণ